না দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে, আমি তো চিন্তা করি ২০২৪ সালে আল্লাহ আমাদের স্বাধীনতা দিলেন। আমার জানা এই প্রথম স্বাধীনতা, আমার জীবনের প্রথম স্বাধীনতা ২০২৪ পেলাম, আমি পেলাম। আপনারা কবে পেয়েছেন জানি না, তবে আল্লাহ পাক ১৫০০ বছর আগে ২০২৪ সালে স্বাধীনতার কথা সুন্দর করে ঘোষণা দিচ্ছেন। ফাইজা মাসাল ইনসানা দুররুন দানা, এই শোনো, যখন তোমাদের ভিতরে কারোর কোনো বিপদ আপদ আসে, যখন কি বিপদ আসে, আন্দোলন শুরু করেছো, চারিদিক থেকে গোলাগুলি, হতাহত, রক্তের বন্যা, তখন তোমরা দানা, তখন আমার কাছে খুবই ডাকো, খুব করুণভাবে ডাকো, আল্লাহ এই বিপদ থেকে তুমি রক্ষা করো, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই। কি ডাকাডাকি করছিলেন না? আমি কিন্তু জেলখানায় বসে আল্লাহকে ডাকাডাকি করছিলাম, আর এই আয়াতের দিকে খেয়াল করছিলাম যে সত্যি আল্লাহ ১৫০০ বছর আগে রাসূলের কাছে যে কোরআনের আয়াতটা নাজিল করে দিয়েছেন, আমরা কিন্তু ঠিক তারই বাস্তব অনুসারী। আমরা আল্লাহর কাছে শুধু দোয়া করছিলাম, আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, এর থেকে বাঁচানো, এই ফিরআউনের হাত থেকে বাঁচানো তুমি ছাড়া কেউ আমাদের পারবে না, আল্লাহ তুমি আমাদের রহম করো। সম্মানিত হাজিরিন, আপনাদের অবশ্যই মনে আছে এই আগস্ট মাস, আজকের কত তারিখ? 23 তারিখ, 23শে আগস্ট। এই আগস্ট মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস, আমাদের বিজয়ের মাস, আমাদের আনন্দের মাস। 5ই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং এই স্বাধীনতা অর্জন করাটা যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে হয়েছে, ঠিক স্বাধীনতা রক্ষা করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। রক্ষা করা কিন্তু অত্যন্ত কঠিন, তারপর আমাদের কিন্তু স্বাধীনতা রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। কারণ আমরা দুনিয়ার অনেক কিছু মনে করি কি কোরআন হাদিসে আছে, শরীয়তের মসলা মাসাইল মেনে চলি, এগুলো কোরআন হাদিসে আছে তাই মেনে চলি, এটা ধর্ম, এটা খুব গুরুত্ব সহকারে করে। আর এই যে স্বাধীনতা দিবস পালন করলাম, এই যে 5ই আগস্ট স্বাধীনতা অর্জন করলাম, আমরা অনেকে মনে করি কি এটা রাজনৈতিক ব্যাপার, এর সাথে কি ধর্মের কোনো সম্পর্ক আছে? এজন্য আমি আপনাদের বলি, আপনারা শুধু আমাদের কাছে প্রশ্ন করবেন, উত্তর পাবেন। তাছাড়া আজকের এই সম্পর্কে তো আমরা কিছু আলোচনা করি যেগুলো আমরা কোরআন হাদিসে সচরাচর আমরা বুঝতে পারি না। স্বাধীনতা দিবস পালন করা, স্বাধীনতা অর্জন করা, এটা কার দ্বারা সম্ভব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া স্বাধীনতা অর্জন করা সম্ভব না। তাহলে 5ই আগস্ট যে আমরা স্বাধীনতা অর্জন করলাম, এর রহমতটা কার? আল্লাহর। এ নিয়ামতটা কার? আল্লাহর। চলেন এবার কোরআনে কারিমের দিকে আমরা চলে যাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আমাদেরকে বুঝাই দিচ্ছেন কোন সময়ের ঘটনা, কোন সময় বুঝাচ্ছেন। দেখেন আজকের আমরা কিছু স্বাধীনতা সম্পর্কে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনবো, কি আপনাদের রাজি আছেন তো? আমরা মনে করি এগুলো মনে হয় রাজনীতি, এগুলো ধর্ম, এগুলো সব আমাদের জীবন পদ্ধতি, সব এগুলোর ভিতরে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ওই লোহিত সাগর পার করে দিল, ফেরাউন যখন ধ্বংস হওয়ার পরে মুসা আলাইহিস সালামের অনুসারী বানি ইসরায়েলেরা সেই দিন প্রকৃত স্বাধীনতা অর্জন করেছিল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বনি ইসরায়েলদেরকে সেই দিন থেকে পূর্ণ স্বাধীনতা দান করেছিলেন। তাহলে রহমতটা কার? আল্লাহর। নিয়ামতটা কার? আল্লাহর। এই ফেরাউন বাহিনী যখন পরাস্ত হলো, বনি ইসরায়েল যখন ওপরে উঠলো, তখন পূর্ণ স্বাধীনতা অর্জিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বাধীনতা সম্পর্কে আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম, এই শোনো তোমাদের রব স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন। কোরআনের আয়াত কিন্তু সূরাতুশ শূরা 39 নম্বর আয়াত, এটা পেয়ে যাবেন। ওয়াইজ তাআযানা রাব্বুকুম, যখন তোমাদের প্রতিপালক আযান দিলেন, তাআযানা মানে আযান দেওয়া, মানে কি আহ্বান করা, জোরে সোরে বলা। মুয়াজ্জিন একটু আগে আযান দিল না, আযানের অর্থ কি? আহ্বান করা, জানানো, জোরে সোরে ঘোষণা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজ তাআযানা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের জন্য পরিষ্কার ঘোষণা দিচ্ছেন যে তোমাদের এই যে স্বাধীনতা আমি তোমাদের জন্য দান করলাম, স্বাধীনতাটা কি আমাদের জন্য নিয়ামত। লাইন শাকারতুম, এই স্বাধীনতা তোমাদেরকে দান করলাম এই কারণে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন স্বাধীনতাটা দান করলাম আমি। ফিরআউনের পানিতে ডুবাইছিল কিরা? আল্লাহ। আমরা যেন ভুলে না যাই যে এগুলো আমাদের কি কৌশলে হয়েছে, আমাদের হেকমতে হয়েছে না, এটা ঠিক না। পরবর্তী আয়াত আমি আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। স্বাধীনতা অর্জিত হয় এটা আল্লাহ পাকের নিয়ামত ছাড়া কখনো সম্ভাবনা নেই, এই আয়াত তার প্রমাণ।
আরও কয়েকটা আয়াত আপনাদের প্রমাণ দিব, একটু খেয়াল করে শুনবেন। ওয়াজ তো সারা জীবন শুনে যায়, রোজা সম্পর্কে, ওয়াজ সম্পর্কে, কি কুলুক সম্পর্কে, হুজুর এইসব একটু কথা কন, কিন্তু এই ব্যাপারে কথা শুনেছেন আপনারা? আমরা মনে করছি স্বাধীনতা পেয়ে গেছি মানে এমনিতে না, আল্লাহ পাকের একটা নিয়ামত। লাইন সাকারতুম, লাইন যদি তোমরা সাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে যে স্বাধীনতা দিয়েছি, তোমাদেরকে লোহিত সাগর পার করে দিয়েছি, ফেরাউনকে ডুবাই দিয়েছি, এটা কে করেছে? আল্লাহ। আমি আল্লাহ করেছি। এই কারণে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, তাহলে আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা স্বাধীনতা অর্জন করেছি 5ই আগস্ট, এটা কি আমাদের ক্যাপাসিটি না আল্লাহর রহমত? আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এই নিয়ামতে শুকরিয়া আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। কার কথা? আল্লাহর। এমন তা আমার কথা না, কিন্তু মনে করবেন আমায় হুজুর মনে হয় গাছ মতো কথা কয় না, তা না, কিন্তু আল্লাহ পাকের কথা। সূরা শুরা 39 নম্বর আয়াত, যে ওয়াইজ তাজ জানা রব্বুকুম লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সে শোনো, আর তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার শুকরিয়া আদায় না করো, তবে জেনে রেখো আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। সেই দিন যখন তোমাদের ধরবো, সেদিন কিন্তু আমার আযাবটা অত্যন্ত কঠিন। দেখেন না, মাঝে মাঝে আল্লাহ ধরে, কি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যখন ধরে তখন আর ছাড়ে না, ধরার আগে যথেষ্ট সুযোগ দেয়, বান্দা বোঝো, বোঝো অবস্থাটা বোঝো। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের কবল থেকে যখন মুসা আলাইহিস সালামের বাহিনী মুক্ত হলো, স্বাধীনতা অর্জন করলো, এই স্বাধীনতাটাই প্রকৃত স্বাধীনতা। আমরাও কিন্তু ঠিক ফেরাউনের মতো একটা সরকারের হাত থেকে 5ই আগস্ট আমরা কি পেলাম? স্বাধীনতা পেলাম। স্বাধীনতা অর্জিত হলে এটা কিন্তু আল্লাহর রহমতের দ্বারা হয়েছে, আল্লাহর নিয়ামতের দ্বারা হয়েছে। সুতরাং আমাদের এখন থেকে সার্বক্ষণিক আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন, আরও সামনে সুযোগ দেবেন। আর যদি আমরা মনে করি যে না স্বাধীনতা পেয়েছি, যদি আস্তে আস্তে অবহেলা করি, স্বাধীনতা টিকায় রাখতে হবে। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা এই স্বাধীন যে জন্য হলে সেই কাজ যদি তোমরা না করো, তাহলে আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। আমরা স্বাধীনতা অর্জন করেছি কি জন্য? মাথার উপরে ছবি রাখার জন্য? বলেন তো আপনারা, মাথার উপরে ছবি থাকবে, মূর্তি থাকবে, সেই জন্য কি আমরা স্বাধীনতা অর্জন করেছি? হাজার হাজার ছাত্রদের ত্যাগের বিনিময়ে, শহীদদের বিনিময়ে আজকে যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা এখন থেকে মাথার উপরে থাকবে কি? কালেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথার উপরে কি থাকবে? কি আপনারা বুঝতে পারছেন না? মাথার উপরে ছবি থাকবে, কোনো ব্যক্তির ছবি, কোনো নেতার ছবি, এগুলো শিরক। এই শিরকের হাত থেকে আল্লাহ আমাদের মুক্ত করার জন্য 5ই আগস্ট তিনি স্বাধীনতা আমাদের দান করেছেন। আল্লাহ অশেষ অনুগ্রহ করে আমাদের দান করেছেন। সুতরাং আমাদের মাথার উপরে কি থাকবে? এখন থেকে সোচ্চার হন, সামনে যারাই আসুক, যে যারাই আসুক, আমাদের বক্তব্যগুলো সবার কাছে ছড়াই দেবেন। আমরা কিন্তু ওই কোনো মাথা মুন্ডু উপরের উপরে থাকবে, এর জন্য আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করিনি। আল্লাহ পাক কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন করে দেননি, দিয়েছেন একমাত্র আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহ যে মহান, সেই আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই মারা যায়, এই যে ধরেন যারা মারা গেল, আমরা তাদেরকে শহীদ বলি। অনেকে মনে করে কি এ কি শহীদ হয়? শহীদ হইল বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যারা মরিস তারা শহীদ, দিন কায়েমের জন্য যারা যাবে তারা শহীদ। এরকম প্রশ্ন আসে আমাদের। সব প্রশ্নের উত্তর আমার বক্তব্য শুনবেন, উত্তরগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর না পারলে আমার মোবাইল নম্বর আছে, তো যোগাযোগ করবেন। চলেন এবার একটা হাদিসের বর্ণনা আপনাদেরকে দিয়ে দেই। শহীদ কাদেরকে বলে? এই স্বাধীনতার জন্য যে ছাত্ররা, যে জনগণ, তারা তাদের নিজেদের জীবন দিল, যারা নিহত হলো, এরা শহীদ। এরা কি শহীদ? হুজুর দলিল বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি। আপাতত চারটি হাদিসের দলিল আমার কাছে আছে। ছোট্ট ছোট্ট কিছু বর্ণনা আপনাদেরকে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। ভালো করে বুঝবেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার মাল সম্পদ রক্ষা করার জন্য শত্রু বাহিনীর মোকাবেলায় নিহত হয়, ওই ব্যক্তি শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি,
4 হাদিসে এই বর্ণনাগুলো আছে। একটা বুঝবেন, আমি কিন্তু তাড়াতাড়ি মুখস্থ এমন বক্তব্য দেবো না যা আপনারা বুঝবেন না, বুঝে যাবেন এইখান থেকে। তাহলে শহীদের 1 নম্বর আল্লাহ রসুল কোনটা বলছেন? মান কুতিলা, যে ব্যক্তি নিহত হবে দুনা মালিহি, তার মাল রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য, ফাহুয়া শহীদ, ওই ব্যক্তি কি শহীদ। 2 নম্বরে ওয়ামান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। বুঝতে পারছেন তো? যে ব্যক্তি তার আহাল পরিবার, সন্তান, স্ত্রী, পুত্র, পরিবারকে বাঁচানোর জন্য শত্রু বাহিনীর মোকাবেলায় নিহত হয়, ওই ব্যক্তি শহীদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাদিসের বক্তব্য, এসব হাদিস তো আমরা শুনবো না, জানবেন কোথা থেকে। 3 নম্বরে আল্লাহ রসুল বলছেন ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি তার নিজের জানকে বাঁচানোর জন্য শত্রু বাহিনীর মোকাবেলা করলো, জান বাঁচানোর জন্য চেষ্টা করলো এবং মারা গেল, ওই ব্যক্তি শহীদ। আমরা এইটি কিন্তু জানি, জান বাঁচানি ফরজ বলিনি আমরা অনেকে, গ্রামের এই মশলাটা সবাই কিন্তু আমরা জানি যে কি, যে জান বাঁচানি ফরজ। তাই হ্যাঁ, এই দেখেন জান বাঁচানি, এটা শহীদ হবেন। কি হবেন? শহীদ হবেন। ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ, ওই ব্যক্তি শহীদ যে তার জানকে বাঁচানোর জন্য যে চেষ্টা করলো। 4 নম্বরে আল্লাহ রসুল বলছেন ওমান কুতিলা দুনা দীনহি ফাহুয়া শহীদ, এটা 4 নম্বরে। যে ব্যক্তি দিনকে প্রতিষ্ঠার জন্য, এই যে দিন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করে যে নিহত হলো, ওই ব্যক্তি শহীদ। এটা কয় নম্বরে? 4 নম্বরে। এবার আরো দুটো শোনেন, ওমান কুতিলা মাজলামাতি দুনা মাজলামাতি ফাহুয়া শহীদ, যে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য নিহত হলো, ওই ব্যক্তি শহীদ। নিজের অধিকার প্রতিষ্ঠা, আপনার অধিকার, আমার অধিকার ছিল দেশে শান্তিপূর্ণভাবে অবস্থান করা, এটা আমাদের অধিকার না? এখন আপনারা আসছেন, জনগণ আপনারা এখানে নামাজ পড়তে আসছেন, একটা ধর্মের কাজ করতে আসছি আমরা, নাকি মনে করি মসজিদে যা একটা ধর্মের কাজ, আর কোনো কাজ না? নাই, মসজিদে আসাটাই আপনার সব কাজ হয়ে যাচ্ছে। যখন আদেশগুলো জানবেন, এই আদেশগুলো এবার সমাজে বাস্তবায়ন করবেন। আমরা কিছু কিছু লোক আছে আদেশ করে না পড়ার কারণে ওই মনে করি কি শুধু ওই মসজিদে যেই 2 রাকাত জুমার নামাজ পড়লে একটা বড় একটা কাজ হয়ে গেল, আর কিছু করা লাগবে না। তাহলে ওমান কুতিলা দুনা মাজলামাতি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি তার নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য নিহত হয়, ওই ব্যক্তি শহীদ, ওই ব্যক্তি শহীদ। 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিভিন্ন সাহাবী দ্বারা বর্ণিত হাদিসগুলো সব বিভিন্ন সনদে বর্ণিত, সবকটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওমান কুতিলা দুনা হাক্কিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি মানে হক প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠা মানে কি, ন্যায় প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে বিদূরিত করে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য, ইনসাফকে প্রতিষ্ঠার জন্য, সুবিচার প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি নিহত হলো, ওই ব্যক্তি শহীদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই যে শহীদের কথা, তাহলে আপাতত একটু খেয়াল করলেন, এই সবাই কিন্তু কি শহীদ। তাহলে আমরা যারা 5ই অক্টোবর দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা জীবন দিল, তারা কি? একটু জোরে বলেন, তারা কি? প্রমাণ বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আরও আছে অনেক হাদিসে। আপাতত আমি যে কথা বলছি সব তো আর আপনাকে বলতে পারবো না, কিছু ধারণা দেবো, বাকিটুকু বাড়ি পড়ে নেবেন। তাহলে যারা এই দেশের জন্য 5 তারিখ পর্যন্ত, 5 তারিখ স্বাধীনতা পর্যন্ত আমাদের যে ছাত্ররা মারা গেল, তারা কি শহীদ। আমাদের যে সাধারণ জনগণ মারা গেল, তারা কি শহীদ। এতটুকু জানলেন তো? প্রথম আয়াতে কি বললাম? আল্লাহ পাক বলছেন যে স্বাধীনতাটা আমার নিয়ামত। তাহলে এখন আমাদের কাজটা কি? আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কথা বলে দিয়েছেন, শোনো, তোমাদের যখন আমি স্বাধীনতা দান করি তখন তোমরা আমার শুকরিয়া আদায় করবা। তাহলে এখন থেকে আমাদের কাজটা কি? আল্লাহ শুকরিয়া আদায় করা। আর 2 নম্বরে কাজ আছে, যারা এই নিহত হলো তাদেরকে কি বলতে হবে? কি বুঝতে পারছেন না? যারা নিহত হলো তাদেরকে কি বলবো? আমরা শহীদ বলবো। যার কারণে এই 4 হাদিসের উদ্ধৃতি দিলাম, এরা সবাই কি শহীদ। যারা ওই 6টার ভিতরে দেখবেন এর মধ্যে আছে কিনা, আছে এর মধ্যে নিজের অধিকার প্রতিষ্ঠা, নিজের মানে স্বাধীনতা প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায়, সব সেই 6টার মধ্যে সব আছে না? নিজের মাল রক্ষা করা, এটাও শহীদ। নিজের মানে রক্ত, সব এই শহীদের ভিতরে 6টার ভিতরে সব একটা মধ্যে আপনি পাবেন ইনশাল্লাহ। এখন আমাদের
আর একটা বিষয় একটু খেয়াল রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যখন তোমাদের স্বাধীনতা অর্জিত হয় তখন তোমরা কেউ কেউ বলো কি এগুলো আমাদের কৌশলের কারণ হয়েছে, এগুলো আমাদের কৌশলের কারণ হয়েছে, এগুলো আমাদের বুদ্ধির কারণ হয়েছে, এগুলো আমাদের হিকমতের কারণ হয়েছে, এগুলো বলো তোমরা। আপনারা বলেন কি বলেন না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে, আমি তো চিন্তা করি ২০২৪ সালে আল্লাহ আমাদের স্বাধীনতা দিলেন। আমার জানা এই প্রথম স্বাধীনতা, আমার জীবনের প্রথম স্বাধীনতা ২০২৪ পেলাম, আমি পেলাম। আপনারা কবে পেয়েছেন জানি না, তবে আল্লাহ পাক ১৫০০ বছর আগে ২০২৪ সালে স্বাধীনতার কথা সুন্দর করে ঘোষণা দিচ্ছেন। ফাইজা মাসাল ইনসানা দুররুন দানা, এ শোনো, যখন তোমাদের ভিতরে কারোর কোনো বিপদ আপদ আসে, যখন কি বিপদ আসে, আন্দোলন শুরু করেছো, চারিদিক থেকে গোলাগুলি, হতাহত, রক্তের বন্যা, তখন তোমরা দানা, তখন আমার কাছে খুবই ডাকো, খুব করুণভাবে ডাকো, আল্লাহ এই বিপদ থেকে তুমি রক্ষা করো, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই। কি ডাকাডাকি করছিলেন না? আমি কিন্তু জেলখানায় বসে আল্লাহকে ডাকাডাকি করছিলাম, আর এই আয়াতের দিকে খেয়াল করছিলাম যে সত্যি আল্লাহ ১৫০০ বছর আগে রাসূলের কাছে যে কোরআনের আয়াতটা নাজিল করে দিয়েছেন, আমরা কিন্তু ঠিক তারই বাস্তব অনুসারী। আমরা আল্লাহর কাছে শুধু দোয়া করছিলাম, আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, এর থেকে বাঁচানো, এই ফিরআউনের হাত থেকে বাঁচানো তুমি ছাড়া কেউ আমাদের পারবে না, আল্লাহ তুমি আমাদের রহম করো। ফাইজা মাসাল ইনসানা দুররুন দানা সুম্মা ইজা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না। কি মজার আয়াত দেখেন, আয়াতগুলো একটু বাড়ি দিয়ে দেখবেন। আমি বানাইনি তোর আয়াত আপনাদের সামনে পড়ি না কি ২৪ সালে স্বাধীনতা সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আল্লাহ কি সুন্দর আয়াতে বলে দিচ্ছেন। আমরা কেউ খেয়াল করেছি আয়াতগুলো? কেউ খেয়াল করি? মনে করি যে কোরআন নাজিল করে থুইস আল্লাহ কোন আগে, আর টায়ার পর রেখে দিয়ে আর ওই চুপচাপ বান্ধি থুই আর একটা চুমু খেয়ে রেখে দিবাস। কোরআন ওই জন্য না, কোরআন পড়ার জন্য। ২০২৪ সালের স্বাধীনতা কোরআনের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করছেন যে সুম্মা ইজা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না উতিতুহু আলা ইলমিন, যখন তাদের কোনো নিয়ামত আমি যখন দান করি, প্রথম কি করে? সবাই আমার কাছে কামনা করে, দোয়া করে, আল্লাহ এই বিপদ থেকে মুক্তি করা তুমি ছাড়া কেউ নেই, দুনিয়ার কোনো শক্তি পারবে না, সুতরাং তুমি আমাদের এর থেকে মুক্ত করতে পারো। এই কথা যখনই বান্দা বলবে, সুম্মা ইজা খাওয়ালনাহু, আল্লাহ তারপরে আমি কি করি? বান্দাদের এই দোয়াটা আমি মেনে নিয়ে তাদেরকে আমি আমার নিয়ামতটা তাদেরকে দান করি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 তারিখে নিয়ামত আল্লাহ দিয়েছিলেন। এইবার আমরা কি বলি? নেমাতাম মিন্না ক্বালা উতিতুহু আলা ইলমিন। একবার নিয়ামতটা পেয়ে গেলে, স্বাধীনতা পেয়ে গেলে, তখন তোমরা বলো কি? তখন তোমরা বলো কি? উতিতুহু আলা ইলমিন। আমাদের এলেমের কারণ হয়েছে, আমাদের বুদ্ধির কারণে হয়েছে, আমাদের শক্তিমত্তার দ্বারা হয়েছে, তা কিন্তু একবার হয়নি। আলা ইলমিন, এদের একটাও কিন্তু তোমাদের এর দ্বারা কিন্তু হয়নি। ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন, তোমাদের অধিকাংশ লোক কিন্তু তা জানে না। বাস্তব দেখেন, আপনারা কি অধিকাংশ জানেন? এই আয়াতটা আমি এখন বললাম, বলার আগে কি সবাই চিন্তা করছিলেন? কেউ এত চিন্তা? আজকে যেরকম চিন্তা করবেন, আজকে যে চিন্তা করবেন, আয়াতটা সুন্দর করে চিন্তা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের শুকরিয়া আদায় করার কথা বলছেন। আর নিয়ামতে শুকরিয়া আদায় না করলে কি হবে? আযাবটা কিন্তু আবার আমাদের উপরে আসবে, যদি আপনি স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা যদি ধরে রাখার চেষ্টা না করেন। দ্বিতীয় আয়াতে কি বলা হলো? যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করছিলে, আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে তোমাদের স্বাধীনতা অর্জন করে দিলেন। এখন তোমরা বলো এটা আমাদের কৌশল না, তোমাদের কৌশল না, এটা আল্লাহর নিয়ামত। কি? আল্লাহর নিয়ামতের দ্বারা এটা কিন্তু সম্ভব হয়েছে। এজন্য তোমাদেরকে আল্লাহর নিয়ামতের সবসময় শুকরিয়া আদায় করতে হবে। এজন্য দ্বিতীয় পর্যায়ে আসুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবে। 2 নম্বর, যাদের দ্বারা স্বাধীনতা অর্জিত হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি? কোটা বিরোধী ছাত্র আন্দোলন কি মনে আছে আপনাদের? আপনাদের মনে নেই? মনে হয় একটু বলেন। 5 তারিখ স্বাধীনতা করতে করতে আজ 23 তারিখ, এর মধ্যে সব ভুলে গেলেন। আর আল্লাহর কোরআন আপনাকে বারবার ডেকে ডেকে বলছে, বান্দা খেয়াল রাখো, খবরদার ভুললে চলবে না। যাদের দ্বারা স্বাধীনতা অর্জিত হলো তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন তোমার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক নির্দেশ দিলেন, রাসূল তুমি তাদেরকে বলে দাও, উম্মতদেরকে বলে দাও, তারা যেন যারা স্বাধীনতার জন্য কাজ করলো, চেষ্টা করলো, কোশিশ করলো, মেহনত করলো,
শ্রম দিল, তাদের জন্য তোমরা কি করো? তাদের জন্য তোমরা শুকরিয়া আদায় করো, তাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করো। মাল্লাম ইয়াশকুরি নাস আলাম ইয়াশকুরিল্লাহ, হাদিসি বর্ণনা, সহিহ হাদিস। যে বান্দা শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না। সুতরাং এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হলো, যারা শহীদ হলো, আমরা কি বলবো? শহীদ হলো। যেহেতু শহীদের ব্যাখ্যা আমরা আগে পেয়ে গেলাম, এখন থেকে কি বলবো? এরা সব শহীদ। যদিও সংখ্যা আমরা এখনো